আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম টাইপ 4 লেকচার 6। ঠিক আছে, প্রবলেম 12 বিজনেস ম্যাথমেটিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা একটু মনোযোগ দাও, দেখো প্রশ্ন তুলে রাখছে এখানে। তো দেওয়া আছে কি √5 মাইনাস আই √3 ডিভাইডেড 3 √2 মাইনাস আই √3 রাশিটি a প্লাস আই আকারে প্রকাশ করো। ওকে, তো দেখো আমরা প্রথমেই এটা যেভাবে আছে এটা তুলে নিব। যে দেওয়া আছে, কি দেওয়া আছে, √5 মাইনাস আই √3 ডিভাইডেড 3 √2 মাইনাস আই √3। ওকে, আচ্ছা এখন এই রাশিটিকে কি করতে হবে, a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, মানে জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এই টাইপের ম্যাথগুলো আমরা এর আগেও সমাধান করছি, টাইপ 5 কিন্তু আমরা এই আলোচনাটা করছি যে এরকম একটা ভগ্নাংশ থাকলে, এক রাশির ভগ্নাংশ থাকলে হরের বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। হরের বিপরীত চিহ্ন দ্বারা কি করব, লব এবং হরকে গুণ করব। তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করি কি হবে, যা আছে এটাকে তুলে নেবে। ওকে, এবার আমরা কি বলছি বলতো, হরের বিপরীত চিহ্ন, এটা লব এটা হর, তাহলে এই হরের বিপরীত চিহ্ন এখানে প্লাস আছে মাইনাস আছে, আমরা প্লাস দিয়ে লব এবং হর উভয়কে গুণ করব। 3 √2 প্লাস আই √3। ওকে, তো দেখো তাহলে আমাদের নিয়মটা কি বলছে, হরের বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করব। এখন যথা নিয়মে গুণ করব। দেখো এখানে যদি তুমি হরে খেয়াল করো যে এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু এখানে পড়ে। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ারের সূত্র, ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা কেউ যদি গুণ করো তবুও কিন্তু অঙ্ক সমাধান হবে। এবার আমরা কি করব, দেখো তো √5 দ্বারা এই দ্বিতীয় রাশির দুইটা কি বলে উপাদানকে আমরা গুণ করে আসবো। তাহলে এখানে √5 দ্বারা 3 √2 কে আগে গুণ করব। তো রুটের সাথে রুটের গুণ হবে, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ হবে। তো দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 গুণন 1 3ই হবে, ঠিক আছে। আর √5 আর √2 গুণ দিলে কি হবে, 5 দুগুণে 10, এভাবে মানে রুটের সাথে রুটেরই গুণ হবে। এবার √5 দ্বারা এটাকে গুণ করো, তাহলে প্লাস এ প্লাসই হবে। এবার কি বলতো, আই আর √5 আর 3 গুণ দিলে কি হবে, √3 5 15। ওকে, এরপর দেখো এখানে, এরপর আমরা কি করব, মাইনাস আই √3 দ্বারা প্রথমে এটাকে গুণ করব, তারপরে এই অংশকে গুণ করব। তাহলে গুণ করো, দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আই দিয়ে 3 কে গুণ করলে 3i, ঠিক আছে। এবার √2 গুণন 3 কত হবে বলো তো, 3 দুগুণে 6। এবার এটা দ্বারা আবার দ্বিতীয় রাশিকে আমরা গুণ করব। দ্বিতীয় রাশিকে গুণ করলে কি হবে, আই আর আই গুণ করলে কি হবে বলতো, প্লাস মাইনাসে মাইনাস, আই আর আই কে গুণ করলে আই স্কয়ার। এবার এটাকে গুণ করলে কি হবে, √3 আর 3 গুণ করলে 9 হবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, মানগুলা বসিয়ে দেব। তাহলে এখানে 3 √10 প্লাস যোগ বিয়োগটা আগে করে নাও, আই √15 মাইনাস 3i √6। এবার এখানে আই স্কয়ারের মান আমরা কি জানি বলতো, -1, আর 9 কে রুট করলে তার মান হবে কত, 3, ঠিক আছে। 9 এর বর্গমূল কত, 3। পাশে তোমরা লিখে রাখতে পারো, যেহেতু আই স্কয়ারের মান -1। ওকে, সেভাবে আমরা -1 এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে কি হবে, 3 এর বর্গ করলে কত হবে, 9। আর এই যে স্কয়ার আর রুট কাটা গেলে কি থাকবে, 2 থাকবে, ঠিক আছে না। এবার দেখো আই এর স্কয়ার, আই স্কয়ার, এবার স্কয়ার রুট কাটা গেলে 3 থাকবে। তো দেখো তারপর কি করা যায়, 3 √10 প্লাস আই √15 মাইনাস 3i √6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3, ঠিক আছে, ডিভাইডেড এখানে কত হয় 18, আই স্কয়ারের মান বসে দাও, -1 আর 3 তো আছেই, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি এই সাইডে আসি, খেয়াল করো, তাহলে একটু সাজাবো আমরা কমনের সুবিধার্থে। আয়ের সাথে কাল্পনিক কাল্পনিক অংশ আলাদা করো, বাস্তব অংশটা আলাদা করো। তো এই যে 3 √10 আর 3, এটা কিন্তু বাস্তব অংশ, কাল্পনিক অংশ নাই। আর এটা কাল্পনিক, যেহেতু আয় আছে এজন্য এটা আলাদা করো। এভাবে আমরা সাজিয়ে নিব, ঠিক আছে। তাহলে 3 √10
প্লাস 3 তারপর কি প্লাস i রুট 15 মাইনাস 3i রুট 6 ডিভাইডেড, এবার এখানে কত হয় বলো তো 18, এখানে প্লাস 3 মাইনাস মাইনাস গুণ দিলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর কি দ্বারা এখানে 21, এখন কি হবে এখানে 3 দেখো কমন যায়, তাহলে রুট 10 প্লাস 1 3 কমন নিলাম, আর এই দুইটার মধ্যে কি কমন যায় i কমন যায় দেখো, তাহলে রুট 15 মাইনাস 3 রুট 6, ওকে i কমন নিয়েছি আমরা, দুইটার মধ্যে থেকে আমাদের কি কমন যায় i কমন যায়। এখন আমরা কি করতে পারি বলো তো, এই 21 বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদাভাবে সেপারেট করে দাও, এটার সাথেও ভাগ আছে এটার সাথেও ভাগ আছে, তাহলে আমরা এভাবে লিখতেই পারি ডিভাইডেড 21 প্লাস i ব্র্যাকেট রুট 15 মাইনাস 3 রুট 6 ডিভাইডেড কত 21, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেশন করলে দেখো 3 সাথে 21, তাহলে দাঁড়ায় কি রুট 10 প্লাস 1 ডিভাইডেড 7 প্লাস i তারপর রুট 15 মাইনাস 3 রুট 6 ডিভাইডেড 21, এইটাই দেখো a প্লাস i আকারে চলে আসছে, এই পুরো অংশটা বাস্তব অংশ, i কাল্পনিক অংশ, ঠিক আছে, b বাস্তব, তাহলে সুতরাং a প্লাস ib আকারে প্রকাশ করা হলো, ওকে। তাহলে রুট থাকুক আর যাই থাকুক নিয়মটা কিন্তু একই নিয়মে আমরা এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।